আসসালামু আলাইকুম, জেডএসকে 360 ডিগ্রি পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউবে কিভাবে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি আমাদের ভিডিওতে, তাও আবার কোনো রকম ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই। জানি এই ভিডিও দেখার পর অনেকে বলবে যে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া ইউটিউবে কিভাবে অ্যাড দেওয়া সম্ভব। ইয়েস, আপনি গুগল অ্যাডস এখন ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই অ্যাড দিতে পারবেন। দেখুন, দুইটা স্টেপে আপনি গুগল অ্যাডসে আপনি ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া অ্যাড দিতে পারবেন। আমি ভিডিওর প্রথমেই এক্সপ্লেন করতেছি, অত ঘোরাঘুরি পেঁচাপেচি করবো না। দেখুন, আপনার কাছে তো ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনি গুগল অ্যাডে তো কার্ড অ্যাড করতে গেলে তো ডুয়েল কারেন্সি লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিভাবে দিবেন? ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হচ্ছে যে আপনার কোনো থার্ড পার্টির হেল্প নিতে হবে, লাইক কোনো এজেন্সির হেল্প নিতে হবে, অ্যাডভার্টাইজিং এজেন্সি। যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং সাপোর্ট দিচ্ছি অলরেডি, প্রায় আমাদের 4 ইয়ার প্লাস আমরা অ্যাডভার্টাইজিং সাপোর্ট দিচ্ছি। সো আপনার যদি ইউটিউবে অ্যাডভার্টাইজিং প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি আমাদের থেকে দিতে পারতেছেন। এবার অনেকে বলবে যে আমি নিজে করতে চাই। নিজে করতে গেলে যেটা করতে হবে যে আপনি চাইলে আমাদের এজেন্সি থেকেই আপনি অ্যাকাউন্ট নিয়ে করতে পারেন। ইউটিউবে অ্যাড দিতে গেলে বা প্লে স্টোরে অ্যাড দিতে গেলে অথবা ওয়েবসাইটে অ্যাড দিতে গেলে আমরা জানি গুগল অ্যাডস ইউজ করতে হয়। সো গুগল অ্যাডসে সবচেয়ে ট্রেন্ডিং যে কারেন্সি সেটা হচ্ছে ইউএস কারেন্সি, আর হচ্ছে যে ইন্ডিয়ান আইএনআর কারেন্সি, মানে রুপি, ইন্ডিয়ান রুপি আর হচ্ছে ডলার। সো দুইটা অ্যাকাউন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি গুগল অ্যাডসের অ্যাকাউন্ট নিতে চান, সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারতেছেন। আর যদি আপনার গুগল অ্যাডসে অ্যাড দেওয়ার প্রয়োজন পড়ে, আপনার বাজেটটা কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমে অ্যাডটা দিয়ে নিতে পারবেন। এবার আমি বাজেটের ব্যাপারটা খোলাখুলি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে, যাতে হোয়াটসঅ্যাপে প্যারা না হয়। আসলে আমাদের হোয়াটসঅ্যাপে এখন চাপ হয়ে গেছে বেশি, যার কারণে আমি এখন ভিডিওতে এক্সপ্লেন করতে হচ্ছে না, তো এটা আমি ভিডিওতে এক্সপ্লেন করতাম না। সো আপনার যদি অ্যাকাউন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার ডলারে হতে হবে মিনিমাম $50 বাজেট, আর যদি রুপিতে নিতে চান মিনিমাম 5000 রুপি বাজেট হতে হবে। এই হচ্ছে যে ব্যাপার। আর আমরা এই ডলারটা কিভাবে দিচ্ছি বা রুপিটা কিভাবে দিচ্ছি, এটাও একটু এক্সপ্লেন করে নেই, কারণ অনেক ইনভেস্টিগেশন বা অনেকে জানতে চায় যে আমরা কিভাবে দিই। দেখুন, বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে $12,000 এন্ডোর্সমেন্ট, সেটার বাইরে তো আমি আপনি কেউই যেতে পারবো না, সুযোগ নাই আমাদের। সো আমরা ওই $12,000 ভিতরে থেকেই আমাদের কার্ড থেকে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করি। তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এত মানুষকে যে সার্ভিস দেন, তাহলে $12,000 কিভাবে কি? এটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আছে যারা আমাদেরকে পেওনিয়ারের থ্রু পে করে। পেওনিয়ার ইটস এ লিগাল সিস্টেম ইন বাংলাদেশ, ওকে, পেমেন্ট সিস্টেম। তো এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা যে ডলারটা পাই, ওইটাই আমরা গুগল অ্যাডসে খরচ করে ফেলি। আমি আশা করি বুঝাতে পারছি। এবং আমাদের পেওনিয়ার ডলারটা মোস্ট অফ দ্য টাইম আমরা ফেসবুকেও খরচ করি। সো আমাদের ওইখান থেকে যে ডলারটা আসে, ওটাও আমরা ইউজ করি, তবে বেশিরভাগ আমরা ব্যাংকের ডলারটা ইউজ করি। এতে আমাদের যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় বা আপনাদের অ্যাডস অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, যদি আমরা ওটাকে রিটার্ন দিই, আমাদের কাছেই রিটার্ন আসবে। সো রিটার্ন নিয়ে কোনো প্যারা নাই। অ্যাডস অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে সেটা নিয়েও কিন্তু কোনো প্যারা নাই। যাদের হচ্ছে যে অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন, তারা নক করতে পারেন। আর হচ্ছে যে যারা ইউটিউবে অ্যাডস দিবেন বাট কার্ড নাই, তারা আমাদের এজেন্সি থেকে অ্যাডগুলো কন্টিনিউ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই এটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।